আকাশে এক টুকরো ঘুড়ি ওড়ানো শুধু সাধারণ খেলার মতো মনে হলেও এই ঘুড়ি একদিন পুরো মানব সভ্যতার ইতিহাসকে বদলে দিয়েছিল। এক ঝড়ো দিনে এক ছোট চাবিবাঁধা ঘুড়ি উড়িয়ে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দেখলেন বজ্রপাত আসলে প্রাকৃতিক বিদ্যুতের শক্তি, যা মানুষ কাজে লাগাতে পারে। সেই মুহূর্ত থেকেই শুরু হলো বিদ্যুতের যাত্রা, যা আজ আমাদের জীবনকে আলোকিত করেছে। বিদ্যুতের গল্প আরো পুরানো। খ্রিস্টপূর্ব 600 সালে গ্রিক দার্শনিক থ্যালিস অফ মেলেটাস লক্ষ্য করেছিলেন অ্যাম্বার পাথর ঘষলে ছোটখাটো জিনিস নিজের দিকে টেনে নেয়। সেই সময়ে মানুষ একে জাদু ভেবেছিল। শতাব্দীর পর শতাব্দী কেটে গেলেও বিদ্যুতের রহস্য অজানায় থেকে গেল। ফ্র্যাঙ্কলিনের ঘুড়ি পরীক্ষায় খুলে দিল বিজ্ঞানের নতুন দরজা। এরপর শুরু হলো মানুষের বিদ্যুৎ যাত্রা। 1800 সালে ইতালির বিজ্ঞানী আলেসান্ড্রো ভোল্টা তৈরি করলেন প্রথম ব্যাটারি। তার নাম থেকে এসেছে ভোল্ট শব্দ। 1879 সালে থমাস এডিসন আবিষ্কার করলেন বৈদ্যুতিক বাতি, যা রাতকে দিন করে দিল। বিদ্যুতের আলো ছড়িয়ে পড়তেই বদলে গেল সমাজ ও অর্থনীতি। শহর জেগে উঠল নতুন শিল্পে। কলকারখানা চলতে লাগলো বিদ্যুতের শক্তিতে। ট্রেন, ট্রাম, টেলিগ্রাফ সবকিছু বিদ্যুতের ওপর দাঁড়িয়ে তৈরি হলো এক নতুন পৃথিবী। আজকের এই জীবনে বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায় না। হাসপাতালের জীবন রক্ষাকারী যন্ত্র, মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট, এমনকি মহাকাশ গবেষণা পর্যন্ত বিদ্যুতের অপরিসীম অবদান। সবচেয়ে ছোট একটি পদক্ষেপ, একটি ঘুড়ি, একটি চাবি আর এক সাহসী কৌতূহল মন, সেখান থেকে জন্ম নিল বিদ্যুতের যাত্রা, যা আজ পুরো বিশ্বকে আলোকিত করছে। একটি ছোট্ট পরীক্ষা, একটি সাহসী মন আর বৈজ্ঞানিক কৌতূহল, এই তিনের মেলবন্ধন বদলে দিয়েছে মানব সভ্যতার চেহারা এবং আজও আমাদের জীবনকে আলোকিত করছে।